Unit 2. In the home of Sir Ector, Arthur, the son of the late king, স্যার এক্টরের বাড়িতে আর্থার, মৃত রাজার যে সন্তান আর্থার, যে এখন একটু বড় হয়ে গিয়েছে, ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি। সে চরম আনন্দে এবং নিরাপত্তায় তার শৈশবকালটা কাটাচ্ছিলেন। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন তিনি ধীরে ধীরে বড় হচ্ছিলেন, হি বিকেম জেন্টল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার উথার পেন্ডাগন। তার বাবা, তার পিতা উথার পেন্ডাগনের মতনই তার সন্তান অর্থাৎ আর্থার যখন বড় হচ্ছিলেন তখন তিনি নম্র স্বভাবের হচ্ছিলেন, তখন তিনি শক্তিশালী হচ্ছিলেন এবং দেখতে সুন্দর হচ্ছিলেন এবং গুড অর্থাৎ তার মনটা খুব প্রজাহিতৈষী হয়ে উঠছিল, অর্থাৎ তার নিজের মানুষের প্রতি, অন্যদের প্রতি যে একটা ভালো ভাবনা সেটা কিন্তু গড়ে উঠছিল। 18 years পাস্ট, 18 বছর অতিক্রম হয়ে গিয়েছিল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালারি। 18 বছর অতিক্রম হয়ে গেল রাজার মৃত্যুর পর। ব্রিটেন এখন চরম শত্রুতার কবলে এসছে, অর্থাৎ ব্রিটেনের সর্বত্র একটা শত্রু ভাব দেখা দিয়েছে। যে রাজ্যের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে যখন কোনো সুশাসক থাকে না, যখন সুশাসনের অভাব হয়ে পড়ে, তখন সর্বত্রই আমরা দেখতে পাই যে চারিধারে একটা শত্রুতার পরিবেশ সৃষ্টি হয়। তাই ব্রিটেনেও এটা হয়েছিল। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স, অর্থাৎ যে ব্যারন্সরা একে অপরের সাথে ফাইট করছিল যে আমি ক্যাপচার করব সিংহাসন, আমি সিংহাসন নেব, সবাই ফাইট করছিল, কিন্তু কেউই হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, কিন্তু কেউই রাজা হতে পারেনি এখন পর্যন্ত। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ, তারা সেই পুরনো দিনের কথা ওরা আবার ভাবতো এবং তারা ওই দিনেই ফিরে যেতে চাইতো। লং ফর মানে হচ্ছে কোনো কিছু আশা করা, মন থেকে আশা করা। অফ দ্য পিস অ্যান্ড প্রসপেরিটি আন্ডার উথার পেন্ডাগন, ওই রাজা যিনি 18 বছর আগে মারা গিয়েছেন, সেই উথার পেন্ডাগনের সময় যেমন শান্তি, যেমন উন্নতি ছিল এই ব্রিটেনে, ঠিক সেরকম যেন আবার হয়ে যায় এটা ওনারা আশা করছিলেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওই দিনগুলো ওরা ভাবছিলেন যেন ওইটাই আবার ফিরে আসে। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, আর টাইম অফ ফেস্টিভিটি, সময়টা ছিল ক্রিসমাসের সময়, একটা উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, তো ক্রিসমাসের সময় যখন চারধারে সবসময় উৎসব একটা মেজাজ, একটা খুশির মেজাজ থাকে, কিন্তু ব্রিটেনে এই সময় কী ছিল? পিপল ওয়ার হাংরি, মানুষজন ক্ষুধার্ত ছিল, কোল্ড, শীতার্ত ছিল, শীতে তারা কষ্ট পাচ্ছিল, অ্যান্ড ফ্রাইটেন্ড, তারা খুব ভয় পেয়ে গিয়েছিল। ওয়ান ডে, একদিন, ইন এ চার্চইয়ার্ড, চার্চের মাঠে, পিপল ফাউন্ড আ লার্জ স্টোন, কিছু মানুষ একটা বড় পাথর খুঁজে পেয়েছিল। অন হুইচ, যার উপরে, ওয়াজ ফিক্সড, আটকানো ছিল, আ ম্যাগনিফিসেন্ট সোর্ড, একটা অনেক বড় সুন্দর তলোয়ার। অ্যাপন দ্য স্টোন, ওই পাথরের ওপর, ইন গোল্ড লেটার্স, স্বর্ণাক্ষরে, ওয়াজ ইনস্ক্রাইবড, লেখা ছিল বা খোদাই করা ছিল, ওই তলোয়ারের ওপর একটা কথা লেখা ছিল। কি লেখা ছিল? হুয়েভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই বার্থ অফ রাইট দ্য কিং অফ ইংল্যান্ড। যে ব্যক্তি এই তলোয়ারটিকে টেনে বের করতে পারবে পাথর থেকে, আসলে ওই পাথরে ওই তলোয়ারটা আটকানো ছিল এবং স্বাভাবিকভাবে পাথর থেকে বের করা কোনো জিনিস খুব মুশকিল। তা ওখানে লেখা ছিল যে এই পাথরটাকে বের করতে পারবে, যে এই তলোয়ারটিকে পাথর থেকে বের করতে পারবে, সে হবে জন্মসূত্রে এই ইংল্যান্ডের, তাকে রাজা বলে ঘোষণা করা হবে। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্য 11 ব্যারন্স, আগ্রহী ব্যারন্সরা, হু লং টু বিকাম দ্য কিং, যারা রাজা হতে চেয়েছিলেন, জসেলড অ্যামং দেমসেলভস টু লিফট দ্য সোর্ড, তারা একে অপরের সাথে লড়াই করতে শুরু করেছিল তলোয়ারটা তোলার জন্য। অর্থাৎ তারা সবসময় চেষ্টা করছিল যে কে আগে তুলতে পারে, এবং যে আগে তুলতে পারবে সেই হবে রাজা। তাহলে কে আগে তুলবে এই নিয়ে তাদের মধ্যে লড়াই চলছিল। নান সাকসিডেড, কেউই সফল হতে পারেননি। দ্য সোর্ড রিমেন ফিক্সড অন দ্য স্টোন, তলোয়ারটি ওই পাথরেই এখনও আটকাই রয়ে গেল, কেউ আর তুলতে পারল না। It was Arthur, at the age of 18, who succeeded in lifting the sword for the first time. এটা ছিল আর্থার, মাত্র 18 বছর বয়সে, যিনি এই তলোয়ারটি প্রথম তুলতে সফল হয়েছিলেন। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, ব্যারন্সরা খুব খেপে গিয়েছিলেন, তারা খুব রেগে গিয়েছিলেন এবং হতাশ হয়ে গিয়েছিলেন। ওনারা এই ভেবে হতাশ হয়ে গিয়েছিলেন যে আমরা পারলাম না, আমাদের শক্তি এই ছেলেটার থেকে অনেক বেশি, আমরা অনেক বেশি অভিজ্ঞ, আমরা অনেক বেশি দাবিদার, তাও আমরা পারলাম না, কিভাবে এই 18 বছরের ছেলেটি পেরে গেল? এই নিয়ে ওরা খুব হতাশ হয়ে পড়েছিল। দে ডিমান্ডেড আ টেস্ট, তারা একটা পরীক্ষার দাবি জানিয়েছিলেন। পরীক্ষা বলতে যোগ্যতা প্রমাণের পরীক্ষা। ওনারা ভাবছেন যে আর্থার হয়তো কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করে, অর্থাৎ চিটিং করে হয়তো এই তলোয়ারটা তুলে নিয়েছে, কিন্তু এটা সত্যি তুলেছে কিনা তার জন্য একটা পরীক্ষা করা হোক।
এবার একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা বলছে আপন আ ব্রাইট মে মর্নিং, এক মে মাসের সকালে, উজ্জ্বল রৌদ্রকরোজ্জ্বল সকালে, আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল। এটা দারুণ একটা পরীক্ষা সংগঠিত হয়েছিল। ট্রায়াল মানে টেস্ট, এখানে ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, অনেক লোকের সম্মুখে, অর্থাৎ সেখানে অনেক লোক ছিলেন, মানুষজন ওখানে অনেক ছিলেন এবং তাদের সামনেই এই টেস্টটা নেওয়া হয়েছিল, আয়োজন করা হয়েছিল। দেয়ার ওয়ার পিজেন্টস, ওখানে যারা যারা ছিলেন তাদের কিছু কিছু লোকের নাম, তারা কী কী করতেন, তাদের পেশাগুলো এখানে উল্লেখ করা আছে। বলছে দেয়ার ওয়ার পিজেন্টস, পিজেন্টস মানে কৃষক, দ্য ক্রাফটসম্যান কারিগর, মার্চেন্টস বণিক বা ব্যবসায়ী, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যারন্স, এবং ওখানে অনেক ব্যারন্সও ছিল। ব্যারন্স মানে কি আমরা আগেই জেনেছি যে ব্যারন্স হচ্ছে সেই অভিজাত এক সম্প্রদায়, অর্থাৎ রাজার কাছাকাছি এবং রাজার স্নেহভাজন কিছু ব্যক্তিবর্গ, কিছু লোক যারা সম্মানে আর 5 জন লোকের থেকে অনেক বেশি সম্মানিত। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, সকলের সামনে, আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং, যার শরীরের গঠনটা হচ্ছে খুব ছিপছিপে এবং যে বয়সে খুব কম বয়স্ক, অর্থাৎ খুব যুবক, লিফটেড দ্য সোর্ড ইজিলি, সে এই তলোয়ারটাকে খুব অনায়াসে তুলে ফেলেছিল, আবার তুলে ফেলেছিল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং। এইবার যেহেতু পরীক্ষাতে পাস করলো এবং সে ভালোভাবে পাস করলো, তাই এবার আর কোনো সন্দেহের জায়গা নেই, সবাই মিলে তাকে কিন্তু রাজা বলে সম্বোধন করতে শুরু করলেন। হেল্ড মানে এখানে সম্বোধন করা।